আজকে সকাল সকাল কোথায় গেলাম, কি কি করলাম এবং কি খেলাম সব কিছুই থাকবে এই ব্লগে। সো সবাই না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে গেলাম আপুর বাসায়। তো যাওয়ার আগে এখান থেকে কিছু মিষ্টি কিনছি। তো খালি হাতে তো আর যাওয়া যায় না, তো মিষ্টি আর মিষ্টির দোকানেই ছিল, মুদির দোকান ছিল পাশে, তো ওখান থেকে কিছু চানাচুর বিস্কুট কোক নিয়ে নিলাম। তো সকাল সকাল যাচ্ছি, কোনো দোকানও খোলা ছিল না, তাই যা পেলাম নিয়ে গেলাম। তো তারপর এখানে সিএনজিতে উঠে গিয়েছি আর তোমাদের সাথে দেখা হবে আপুর বাসায় যেয়ে। সো আসার সাথে সাথে এখানে ডাবের পানি দিয়ে ওয়েলকাম করলো। তারপর আচার ছিল, আচার খেলাম। আচার খুব মজা হয়েছে, এখানে আমের আচার ছিল। গাইজ, যেহেতু খুব সকাল সকাল এসেছি তাই খাবার খেয়ে আসিনি, আর আমাদেরকে না খেয়ে আসতেই বলা হয়েছিল, কারণ এখানে নাস্তার আয়োজন করেছে আমার আপু। তো এখানে ভর্তার আচার দিয়ে আমি খাচ্ছিলাম, বাঙালি মানে ভর্তা, তাই না বলো? তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখানে চা খেয়ে নিলাম, কারণ খুব সকালে এসেছি আর খুবই ঘুম পাচ্ছিল। তো চা খেয়ে স্ট্রং হয়ে দেখলাম যে সোনারগাঁ থেকে অনেকগুলো আম, কারি কারি আম নিয়ে এসেছে। যাই হোক, এগুলো নাকি সিঁদুর আম এগুলোর নাম। তো আম খেয়ে তারপর একটু গল্প করছিলাম। আসলে আজকে শুধু খাওয়ার ভিডিও, কারণ সব খেয়েছি। তারপর গল্প করতে করতে দুপুরের টাইম হয়ে গিয়েছে আর দুপুরের খাবারও এসে পড়েছে। দুপুরের খাবারে অনেক আয়োজন ছিল, মাশাআল্লাহ, অনেকগুলো খাবার ছিল, ভর্তা হতে মাছ মাংস সব ছিল। তো এগুলো দিয়ে তৃপ্তি ভরে খেয়েছি, আলহামদুলিল্লাহ। সব থেকে বড় কথা হচ্ছে অনেক দিন পর সবাই মিলে একসাথে খেতে পেরেছি, সেটাই হচ্ছে অনেক বড় পাওয়া। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে চলে যাব একটু সোনারগাঁ ঘুরতে। আর এখানে আমার মিনি পিপি আর আমি হাঁটছিলাম, ও একটু হাই বললো সবাইকে। তো এখানে আবার দুইটা ছেলে কোথা থেকে আসলো সাইকেল নিয়ে, ছেলে মেয়ে, ওদের জন্য ভিডিও করতে পারলাম না। তারপর সোনারগাঁ এসে পড়েছি আর এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো দেখো, তোমরা দেখো, তোমাদের জন্যই তো ভিডিও করা, তাই না? প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর আমি এখানে একটু বাঘ মামাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরছিলাম, অনেক দিন পর তার সাথে দেখা, বাট একটা হুজুরকে দেখে আর আগালাম না সামনে। তারপর এখানে আমি একটু হাঁটছিলাম, আমি যেখানে যাই সেখানেই মানুষ, তাদের জন্য আমি ভিডিও করতেই পারি না, খুব বোর। তো যাই হোক, একটু ঘুরছিলাম আর আমার মিনি পিপি আমার সাথে সাথে দৌড়াচ্ছিল। তো আমি দৌড়াতে দৌড়াতে তাকে আর খুঁজে পাচ্ছিলাম না, দেখি এখানে এই গরুর উপরে এসে সে বসে আছে, সে তো নামবেই না, তাকে তো জোর করেও নামানো যাচ্ছে না। তারপর অনেক কষ্ট করে তাকে এখান থেকে নামালাম, নামিয়ে আমরা চলে গিয়েছি আবার একটু হাঁটাহাঁটি করতে, ঘুরে করতে। আসলে তোমরা আজকে শুধু আমাকেই দেখবে, সচরাচর আমি তো তোমাদেরকে দেখাই না, ভিডিওতে আমি বেশি একটা থাকি না, তার জন্য তোমরা সবাই আমাকে ইনবক্স করো, আপু তুমি কোথায়, তুমি ভিডিওতে আসো না কেন? সো আজকে আমাকে দেখো, আজকে পুরো ভিডিও জুড়ে শুধু আমি আর আমি। খুব ঘোরাঘুরি হলো, খুব মজা হলো। এখানে ব্রিজটা দেখে আমি আমার আপুকে বললাম তুমি একটা ক্লিপ নাও, আমি একটু হেঁটে যাচ্ছি। এখানেও দেখো মানুষ, আসলে কি বলবো, শান্তি নেই। তো যাই হোক, এখন জাদুঘরে গেলাম আর এখানে গিয়ে বিভিন্ন দৃশ্যের ছবি তুলছি। আসলে কেন জানি আমার এগুলো একদমই ভালো লাগে না, আমি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করেছি। তোমরা আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবে, ওকে? কারণ তোমাদের জন্য এত কষ্ট করে করছি, যেটা আমার ভালো লাগে না। আমার শুধু প্রকৃতি ভালো লাগে, প্রকৃতির সৌন্দর্য দেখতে আমার খুবই ভালো লাগে। প্রকৃতিতে ঘুরে আমি অনেক আনন্দ পাই, অনেক মজা পাই, আর ওইখানেই থাকতে আমার ভালো লাগে। তো যাই হোক, তোমাদের জন্য একটু ভিডিও করছিলাম, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে খুবই ক্লান্ত হয়ে গেছি গাইস। তো এখানে কি এগুলো আমি নিজেও জানি না, এখানে মেবি তাঁতের শাড়ি টাড়ি অনেক কিছুই ছিল, যেগুলো আমি জানি না, নামও জানি না, বলতে পারছি না, দুঃখিত। এখানে একটা কলস ছিল, মাটির কলস। তো তারপর এখানে একটা ঘরে ছিলাম, এখানে এই ঘরটা আমার কাছে ভুতুরে ভুতুরে ঘরের মতো লেগেছে, অন্ধকার ছিল, আলো ছিল, একটা ভুতুরে ভুতুরে টাইপের লেগেছে, বাট ভালো লেগেছে, আবার ভয়ও লেগেছে। তারপরে এখানে একটু আমি মিরর ভিডিও করছিলাম, কত মজা করছি তাই না বলো, হাঁটছি ঘুরছি ফিরছি, তাই ক্লান্ত হয়ে পড়েছি, ক্লান্ত হয়ে বসে গেছি, আর পারছি না ভিডিও করতে। কিন্তু কি করার, এখনও তো অনেক কিছুই বাকি আছে। আর এখানে মানচিত্র ছিল, এখানে বাংলাদেশের মানচিত্র ছিল নাকি পৃথিবীর মানচিত্র ছিল আমি সেটাও দেখিনি। যাই হোক, অনেক ঘোরাঘুরি, এখানে কিছু থালা বাসন যত সব আছে সব কিছু ছিল। তারপরে এখানে আমি একটু এসে, এখানে এটা কি এটাও জানি না,
এখানে এসে একটু ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করছি। যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো। আসলে সোনারগাঁয়ে আমার নতুন করে দেখার মতো কিছুই নেই, কারণ আমি ছোট থেকে এখানে যাওয়া আসা অনেকবার করেছি। তো আজকে এখানে ঘোরাঘুরি শেষ, চলে গিয়েছি বাসায় গিয়ে দেখি আমার আপু খুব মজার সেমাই বানিয়েছে। তো খেতে খেতে বিদায় এখানেই নেব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।